হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে নন বেঙ্গলি ব্রাইডাল লুকটা শেয়ার করব বলে। তো চলো আজকে তোমাদের সাথে কিছু ডিটেলস শেয়ার করি। আচ্ছা, এখানে তিনটে দেখো টোনার আছে। তিনটের মধ্যে একটা আছে পিক্সি গ্লো টনিক, একটু দূর থেকে, আর একটা আছে রিকোডের কোলাজেন বুস্টার, এটাও ফেস মিস্ট হিসেবে কাজ করবে। আর এটা আছে নিউট্রিজেনার হাইড্রা বুস্ট। তো এই নিউট্রিজেনার হাইড্রা বুস্ট এটা সামারের জন্য সব থেকে ভালো। আচ্ছা, তারপরে হচ্ছে রিকোডের এইটা তোমরা ইউজ করতে পারবে। তারপরে হচ্ছে পিক্সির এটা সামারে একটু অ্যাভয়েড করা ভালো। আর বাকি এইটা আর এইটা এটা তোমরা খুব ভালোভাবে ইউজ করে, যদি ড্রাই স্কিন হয় তাহলে এইটা ইউজ করে দেবে, ঠিক আছে। বাকি আদার না হলে তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা, এটা তো ভীষণই ভালো আর রিকোডেরটা তো ভালো, সবাই জানো এখন। তিনটে ময়শ্চারাইজার আছে এখানে। তো এই দুটো পুরোই ওয়াটার বেস ময়শ্চারাইজার। এই যে যেটা নিউট্রিজিনা আর এটা রিকোডে, এই দুটো পুরোই ওয়াটার বেস ময়শ্চারাইজার। আর সপারলে যেটা, এটাও ওয়াটার বেসই ময়শ্চারাইজার, কিন্তু এটার মধ্যে একটু ক্রিমি টেক্সচার আছে। তো এটা যাদের খুব অয়েলি স্কিন তাদের গরমে না ইউজ করাটা আমার মনে হয় ভালো। যাদের খুব সোয়েটের প্রবলেম থাকে তাদের জন্য নিউট্রিজিনা আর রিকোডের এইটা তোমরা খুব ভালোভাবে ব্যবহার, রিকোডের এটা খুবই রিজনেবল প্রাইস আছে, খুব ভালো ব্যবহার করতে পারবে। আর নিউট্রিজিনাটা একটু দাম বেশি। তো সেখানে তোমরা দেখবে যেরকম ক্লায়েন্ট সেই অনুযায়ী ইউজ করবে। তো আজকে যেহেতু ম্যাক দিয়ে করছি, আজকে সপারেলটাই ইউজ করছি, ঠিক আছে, আজকে ওয়াটার বেস ইউজ করছি না। তো চলো, তোমরা দেখতে পেলে যে এখানে আমি ক্লাসে কিছু ওদের সাথে কিছু প্রোডাক্টের ব্যাপারে শেয়ার করছিলাম, যে কোনটা ইউজ করা যাবে সামারে, কোনটা ইউজ করা ভালো হবে না, কোনটা ভালো হবে। তো সেই ব্যাপারেই ওদের সাথে আমি কথাগুলো বলছিলাম। তো তোমরা দেখো, এখানে আমি সপারেলেরই ওয়াটারমেলন ময়শ্চারাইজারটা ইউজ করেছি। এটা ভীষণ ভালো হাইড্রেশন দেয়, ভীষণ ভালো। বিশেষ করে যে ড্রাই স্কিন হয়, সামারেও তো ড্রাই স্কিন হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো। আচ্ছা, আজকে এখানে তিনখানা প্রাইমার আছে। এবার তিনটে প্রাইমারের মধ্যে যে সব কটাই কি তোমরা ইউজ করতে পারবে সামারে? তো সব কটা তো ইউজ করতে পারবে না। যেমন প্রস বিউটির এইটা, ওর যেমন ভীষণই ড্রাই স্কিন, ওকে ইউজ করা যেতেই পারে, ঠিক আছে। কেন কি, ওর যেহেতু ড্রাই স্কিন, ওর স্কিনে হাইড্রেশন দরকার। তো এটা ওকে ইউজ করা যেতে পারে, যদি সোয়েটিং এর বেশি প্রবলেম না থাকে তো ভালোভাবে তোমরা এটা ইউজ করতে পারবে। কিন্তু যদি তা না হয়, ধরো তোমরা শুধু সামারে ইউজ করছো, সোয়েটিং এর ভীষণ সমস্যা, তাহলে একটাতে এটা আছে সব থেকে ভালো, যেটা অ্যাফ্লেরজা ম্যাজিক ড্রপ, এই প্রাইমারটা ইউজ করতে পারো। আর এটা এখন নতুন বেরিয়েছে, ফরএভার 52। এই প্রাইমারটা তোমাদের অয়েল কন্ট্রোল করবে, পোর কভারেজ দেবে, মানে পোরটা মিনিমাইজ করবে। প্লাস তোমরা এটা ইভেন একটা স্কিনে একটা ইভেন টোন পাবে, ঠিক আছে। যে টেক্সচারটা হয় না, যে একদম স্মুথ ফিনিশিং একটা টেক্সচার, সেই টেক্সচারটা সুন্দর আসবে। আর সফট প্লাম স্কিন, এই জিনিসগুলো তোমরা পাবে, ঠিক আছে। তো এই এই প্রাইমারটা ভীষণ ভালো, আমি কদিন আগে ইউজ করেছি। এই প্রাইমারটা ভীষণই সুন্দর, এইটা তোমরা নিতে পারো কম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। এটা তোমার সামারে একদম মানে চোখ বন্ধ করে ইউজ করতে পারো, ঠিক আছে। তো চলো, এখানে আমরা ফরএভার 52 যে প্রাইমারটা ছিল সেটাই আমরা ইউজ করলাম। তো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, এবং তারপরে দেখো, সেটা ভালোভাবে কিছুটা সময় দিতে হবে প্রতিটা স্টেপে। তো তারপরে আমি ইউজ করেছি মেকআপ স্টুডিওর হাইলাইটার, লিকুইড হাইলাইটার। এই হাইলাইটারটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। তো তারপরে স্কিনটা ড্রাই হয়ে গেছিল বলে একটা স্প্রে দিয়ে নিয়েছিলাম। ওর স্কিন টোন থেকে এক টোন ডার্ক নেব, তাহলে আমি এখানে এইটা আর এইটা মিক্স করে নিচ্ছি। খুব একটা কারেকশনের প্রয়োজন ওর নেই, দেখো ওর সেরকম কোনো স্কিনে কোনো দাগ নেই, একদম ক্লিনই আছে। ম্যাকের এখানে দুটো শেড আছে, একটা NC20, একটা আছে 45, ঠিক আছে। তো ওর তো স্কিন টোন ফেয়ারের দিকেই আছে, তাহলে তো ফেয়ার 20টাই আমি দিয়ে দেখবো সবার ফার্স্ট। যদি মনে হয় যে হ্যাঁ ওর একটুখানি এর সাথে ডার্ক মিক্স করতে হয়, তাহলে মিক্স করবো, নাহলে তো এটাতেই ওর চলে যাবে, ঠিক আছে। আর খুব লেস কোয়ান্টিটি নেবে, এক গাদা প্রোডাক্ট নেবে না সামারে, সবসময়তে একদম কম প্রোডাক্ট দিয়ে কাজ করবে, ঠিক আছে। তাহলেই দেখবে মেকআপ সুন্দর হবে, লং লাস্টিং হবে। বেশি প্রোডাক্ট দিয়ে ফেললেই মুশকিল। তো এখানে আমি ফাউন্ডেশনের সাথে অ্যাফ্লেয়ার্সের 2 ড্রপ ইউজ করেছি বেসটা লং লাস্টিং এর জন্য। তো এরপর ফুল ফেস আমি ব্রাশ দিয়ে ফার্স্ট অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব হালকা হাতে আমি সারা ফেসে আমি ফাউন্ডেশনটা ভালোভাবে দিয়ে দিয়েছি। আচ্ছা, টার্টে কনসিলার, শেড হচ্ছে লাইট স্যান্ড, ঠিক আছে। তো আমি এখানে টার্টের শেপটেড কনসিলার ইউজ করেছি, তোমরা চাইলে অন্য কোনো কনসিলারও ইউজ করতে পারো তোমাদের বাজেট অনুযায়ী। তো তোমরা এই
হাইলাইট করছো তখন দেখো এইটাকে না, ব্লেন্ডারটাকে একটু এরকম চেপে ধরবে, চেপে ধরে মডেলকে বলবে ওপর দিকে তাকাতে, তারপরে এখানটা করবে। ঠিক আছে, এরকম তুলবে, তুলে এই নিচের দিকে নামাবে, আবার ওপরে তুলবে, তারপরে এই চোখের সাইডে আসবে, চোখের সাইডে এসে না এটা ডাইরেক্ট এই আপলিফটেড হবে, এটাকে না নিচের দিকে নামিয়ে দেবে না। ঠিক আছে, এরকম তুললে, তুলে নিচে নামালে আবার চোখের তলা থেকে গিয়ে এই চোখের পাশ থেকে ওপরের দিকে উঠবে, এইভাবে স্ট্রোকটা নেবে, তাহলে দেখবে ওর ফেসটা আপলিফটেড লাগবে। ঠিক আছে, তো তুমি একটুখানি দেখো, ওর কিন্তু এখানে স্মাইল লাইন পড়ছে এখানটাতে আর এখানটাতে। ঠিক আছে, তাহলে যখন স্মাইল লাইন ধরো পড়ছে, এবার এতগুলো তো প্রোডাক্ট লাগানো হয়েছে, স্বাভাবিক সেখানটা যখন পাউডার করবো স্মাইল লাইন পড়বে, একটু পরে হলেও পড়বে। তাহলে যাতে সেইটা আরো একটু পরে হয়, মানে স্মাইল লাইন তো আমরা পুরোপুরি মেটাতে পারবো না, কিন্তু এটা করতে পারি যে যেটা হয়তো করা মেকআপ করা আধ ঘন্টার মধ্যে আসছে, সেটা হয়তো 2 ঘন্টা বাদে 3 ঘন্টা বাদে আসলো। তাহলে সেটার জন্য কি করবে, যেই জায়গাটাতে স্মাইল লাইন পড়ছে তোমার ক্লায়েন্টের, সেই জায়গাটাতে এরকম ইয়ারবাডস নেবে, নিয়ে সেই জায়গার প্রোডাক্টটাকে এইভাবে একটু তুলে দেবে। ঠিক আছে, তাহলে কি হবে, এই জায়গা প্রোডাক্টটা ওর কমে গেল। ঠিক আছে, এটা তুলে দিয়ে তারপরে তারপরে ব্লেন্ডার দিয়ে এই জায়গাটা ব্লেন্ড করে দেবে। वो कुछ कहेगा मैम तब समझ में आएगा। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা মাই মেকআপ স্টোরি একটা ব্লাশার, ক্রিম ব্লাশার ইউজ করেছি। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা একটু বলো। এখানেও খুব হালকা হাতে ব্লেন্ড করে নেবো ব্লাশারটা, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে একটু জানিও, কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, আমার খুব আনন্দ হয়। তো দেখো এবার পাউডারটা কিভাবে লাগাচ্ছি। আচ্ছা, হুডা বিউটির পাউডার ইউজ করছি। এবারে যখনই এই পাউডার সেট করবে তখনই মডেলকে বলবে ওপর দিকে তাকাতে, আর এই চোখের নিচটা ভালো করে, যত ক্রিজ রয়েছে সেই ক্রিজ লাইনটা ভালো করে একটু দেখা ক্লোজে, ক্রিজটা এটা দেখা, ক্রিজটা উপর দিকে থেকে, হ্যাঁ দেখতে পাচ্ছ ক্রিজটা, এই ক্রিজটা ভালো করে এরকম ভাবে ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ডারটাকে চেপে নিয়ে মুখটা, ক্রিজটা ভালো করে এখানে মিটিয়ে নেবে, তারপরে পাউডার লাগাবে। ঠিক আছে, পাউডারের কোয়ান্টিটিও ভীষণ কম, এই নেবে, নিয়ে হাতে এরকম করবে, করে তারপরে চোখের নিচে লাগাবে, আবার নেবে, হাতে একটু নেবে, নিয়ে তারপরে চোখের নিচে। তো তোমরা দেখতেই পেলে পাউডার কিভাবে তোমরা ইউজ করবে যাতে আন্ডার আইতে ক্রিজ না পড়ে। তো তোমরা একটু ভালো করে সেই জায়গাটা চেক করে নিও। তো এবারে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা কন্ট্রোল প্যালেট, যেটা ব্রাজিলিয়ান প্রোডাক্টের মধ্যে আসে, নকিবে নাম। তো সেটাই আমি ইউজ করছি। এই কন্ট্রোল প্যালেটটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণই পিগমেন্টেড, আমি তোমরা আমাকে দেখেছো আমি অনেক ভিডিওতে এটা ইউজ করি। তো তোমাদের সাথে আর একটা জিনিস বলে রাখি যে আমার নেক্সট বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে আগস্টের ফার্স্ট উইকে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো ক্লাস জয়েন করার জন্য, তারা তারা প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করে নিও 8240950117 এই নাম্বারে। তো তারপরে দেখো ব্লাশার করছি, আর এখানে আমার সব স্টুডেন্টরা বসে বসে চুপচাপ দেখছে। তো এখানে দেখো একটা ম্যাকের হাইলাইটার লাগিয়ে নিয়েছি, শেড ও ডার্লিং। এই হাইলাইটারটা পার্সোনালি খুব ভালো লাগে, খুব ভালো ফিনিশিং দেয়, একদম চাঙ্কি নয়। তো তোমরাও ইউজ করতে পারো। তো এটা দেওয়ার পরে তোমরা দেখো মডেলের ফেসটা কতটা গ্লো করছে। যেহেতু ওর কপালটা ছোট আছে, তো আমি ওই জন্য মাঝখানেই কিন্তু হাইলাইটারটা দিলাম। এটা যদি ওর কপালটা অনেকটা যদি চওড়া হতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গাটাতে আর এই জায়গাটাতেই হাইলাইট করতাম, তাহলে কিন্তু আমরা এই মাঝখানটাতে হাইলাইটার দিতাম না। ঠিক আছে, তো ছোট বলেই আমি মাঝখানে হাইলাইটারটা দিচ্ছি। তো বেস তো মোটামুটি রেডি, এবার আমরা চলে যাব আই মেকআপের দিকে। তো আজকে করতে চলেছি একটা স্পটলাইট আই মেকআপ, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তোমরা তো সবাই ভিডিও দেখো, কেউই লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না। তো তোমাদের যদি ভালো লাগে সেটাও তোমরা বলবে, আর যদি তোমাদের কিছু মন্তব্য থাকে বা যেটাই তোমাদের বলার থাকুক তোমরা প্লিজ কমেন্ট করো, আমার ভালো লাগবে। তো দেখো এখানে বেস লাগিয়ে নিয়েছি, এটা পি লুইসের একটা বেস।
এবার প্যালেট থেকে যে ডার্ক ব্রাউনটা আছে সেটা দিয়ে আমি ক্রিজ লাইন রেডি করব। ওর যেটা ক্রিজ লাইন মানে আমরা আইব্রো যদি ওপর দিকে টেনে ধরি যে চোখের মাঝখানে যে গর্তটা তৈরি হচ্ছে সেটাকেই ক্রিজ লাইন বলা হয়। তো ওই ক্রিজ লাইন বরাবর আমরা ডার্ক ব্রাউন শেডটা ইউজ করেছি এবং তার ওপরে আমরা লাইট ব্রাউন শেড দিয়েছি এবং তার উপরে একটা মাস্টার্ড ইয়েলো কালার দিয়ে আইব্রো নিচ থেকে যে আপার ক্রিজ যেটা সেটা আমরা ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। অন্য চোখেও সেই একই সেম করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্রিজটা আমি আরেকটু ডার্ক করছি, ওই একই সেম প্যালেট থেকে সেম কালার নিয়ে ডার্ক করে নিচ্ছি যাতে করে ক্রিজ লাইনটা ভালোভাবে ভিজিবল হয়। তো এবার আরেকটা চোখ করব এবং করে নিয়ে আমরা কনসিলার দিয়ে এখানটাতে কাট করব। তো তোমরা যারা টাকার জন্য ধরো অনেক বেশি চার্জেস যারা নিচ্ছে তো সেসব টিচারদের কাছে শিখতে পারছো না, তো তোমাদের জন্য আরো একটা আমি নতুন একটা ব্যাচের আয়োজন করেছি যেখানে ফিজটা অনেকটাই কম থাকবে। তো তোমরা যারা যারা ইচ্ছুক আছো তারা কোর্স রিলেটেড বা ফিজ রিলেটেড কিছু তোমাদের কোয়ারিজ থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করো বা কমেন্ট করো 8240950117 এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, করে তোমাদের ডিটেলস তোমরা জেনে নিতে পারো এবং অ্যাডভান্স হেয়ার স্টাইলও শেখানো হবে সেই ক্লাসে। তো চলো, মেকআপ কেমন লাগলো বলো। ভালো লেগেছে? একটু সবাইকে দেখিয়ে দে। তো এই হচ্ছে আমার সব স্টুডেন্টরা, আমার সাঙ্গপাঙ্গ। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যারা ক্লাস করতে এসেছো তোমরাও জয়েন করে নিতে পারো। তো এখানে একটু ফিক্সিং স্প্রে ইউজ করে নিচ্ছি। তো এই এসে গেল তোমাদের কাছে ফাইনাল লুক। তো তোমরা প্লিজ প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো। আর এখানে আমি একটা হেয়ারস্টাইল করেছি যেটা কিনা ফুল অ্যাডভান্স হেয়ারস্টাইল, মারমেড হেয়ারস্টাইল। তো তোমরা কিন্তু আমার কাছে যদি কোর্স করো তাহলে এই অ্যাডভান্স হেয়ারস্টাইলগুলোও তোমরা শিখতে পারবে। আমার কাছে দু রকমের এখন কোর্স রয়েছে, একটা একটু হাই বাজেটের, একটা একটু লো বাজেটের। তো তোমরা যেটা শিখতে চাইছো বা অ্যাডভান্স হেয়ারস্টাইলেরও আলাদা করে ক্লাস করানো হয়, সেটাও তোমরা করতে পারো। তো তোমরা যেটা করতে চাইছো প্লিজ কন্ট্যাক্ট মি। বাই বাই, টাটা।